পৃথিবীতে গরিব দেশের কথা বলা হলে সর্বপ্রথম আমাদের মাথায় আফ্রিকা মহাদেশের কথা আসলেও এশিয়া মহাদেশে গরিব দেশের সংখ্যা একেবারে কম নয়। চীন, জাপান, ইন্দোনেশিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মতো বিশাল জনসংখ্যা এবং অর্থনীতি থাকা সত্ত্বেও এই মহাদেশে বেশ কিছু অতি দরিদ্র দেশ রয়েছে, যারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সহ বিভিন্ন কারণে প্রচুর দারিদ্রতায় ভুগছে। মূলত কোন দেশ কতটা গরিব তা নির্ভর করে সে দেশের মাথাপিছু জিডিপির ভিত্তিতে। তো আজকের এই ভিডিওতে আমরা বর্তমানে এশিয়ার সবথেকে গরিব 10টি দেশ সম্পর্কে জানব, এবং এই তালিকায় ভারত অথবা বাংলাদেশ রয়েছে নাকি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই তালিকা 10 নম্বরে রয়েছে লাওস। লাওস হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের ভূমিবেষ্টিত একটি দেশ। লাওসের অর্থনীতি তার প্রতিবেশী চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামের বিনিয়োগের উপর নির্ভর করে। দেশটির অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত এবং কৃষি হচ্ছে লাওসের আরেকটি প্রধান অর্থনৈতিক উৎস। এছাড়াও লাওস দেশটি প্রচুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। দেশটিতে কয়লা, তামা সহ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ উত্তোলন করা হয়। তবে এত সব প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটির অর্থনীতি তেমন একটা উন্নত নয়। দেশটির বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বর্তমানে লাওসের মাথাপিছু জিডিপি হচ্ছে 1854 মার্কিন ডলার, যার কারণে লাওস বর্তমান এশিয়ার 10ম সবথেকে গরিব দেশ। এরপর 9 নম্বরে রয়েছে পাকিস্তান। একসময় পাকিস্তানের অর্থনীতি এশিয়ার উদীয়মান অর্থনীতি হিসেবে ধারণা করা হলেও বর্তমানে পাকিস্তান এশিয়ার 9ম দারিদ্র দেশ। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রায় 30 থেকে 40% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতায় দেশটি বাণিজ্যিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছে। এছাড়াও প্রচুর ঋণগ্রস্ত হওয়ার কারণে দেশটি তার অর্থনীতি পুনরুদ্ধার করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষার জন্য মোট জিডিপির মাত্র 3% বরাদ্দ করা এই দেশটি তাদের জাতীয় বাজেটের বেশিরভাগ ব্যয় করে সামরিক খাতে, যার কারণে পাকিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেকই নিরক্ষর। বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 1588 মার্কিন ডলার। এরপর 8 নম্বরে রয়েছে নেপাল। হিমালয় কন্যা হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে নেপাল। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটির অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, তাই দেশটি পর্যটকদের জন্য অন্যতম এক আকর্ষণ। কিন্তু মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে দেশটির প্রায় 40% মানুষ প্রচুর দারিদ্র। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিদেশি সহায়তা এবং বাণিজ্যের ক্ষেত্রে দেশটি প্রতিবেশী ভারত ও চীনের উপর বেশ নির্ভরশীল। বর্তমানে নেপালের মাথাপিছু জিডিপি হচ্ছে 1555 মার্কিন ডলার, যার কারণে দেশটি বর্তমানে এশিয়ার 8ম সবথেকে গরিব দেশ। এরপর 7 নম্বরে রয়েছে তিমুর লেস্তে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পূর্ব দিকে অবস্থিত একটি ছোট্ট দেশ হচ্ছে তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। তিমুর লেস্তের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত। দেশটি কফি, মার্বেল, পেট্রোলিয়াম এবং চন্দন কাঠের মতো কয়েকটি পণ্য রপ্তানি করে থাকে। তবে দেশটির অর্থনীতির অধিকাংশই বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। অবকাঠামোগত দুর্বলতা এবং অদক্ষ সরকারের কারণে দেশটির বেশিরভাগ মানুষ প্রচুর দারিদ্র্য সীমা নিচে বসবাস করে। বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 1425 মার্কিন ডলার, যা দেশটিকে এশিয়ার 7ম দরিদ্র দেশে পরিণত করেছে। এরপর 6 নম্বরে রয়েছে তাজিকিস্তান। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি হচ্ছে তাজিকিস্তান। তবে অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার অন্যতম গরিব দেশ হচ্ছে এটি। অর্থনৈতিক খাতে ব্যাপক দুর্নীতি, সংস্কারের অভাব এবং অব্যবস্থাপনাকে এর জন্য দায়ী করা হয়। দেশটির অর্থের প্রধান উৎসগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ও তুলা এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। বর্তমানে তাজিকিস্তানের মাথাপিছু জিডিপি হচ্ছে 1276 মার্কিন ডলার, যা তাজিকিস্তানকে এশিয়ার 6ষ্ঠ সবথেকে গরিব দেশে পরিণত করেছে। এরপর 5 নম্বরে রয়েছে মিয়ানমার। অর্থনৈতিকভাবে এশিয়ার অন্যতম এক দরিদ্র দেশ হচ্ছে মিয়ানমার। মিয়ানমারের অর্থনীতির অন্যতম উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। 1853 সাল থেকে মিয়ানমার বহির্বিশ্বে অপরিশোধিত তেল রপ্তানি করে আসছে। একই সাথে এশিয়ার অন্যতম প্রধান গ্যাস উত্তোলনকারী দেশ হচ্ছে মিয়ানমার। তবে তা সত্ত্বেও দেশটি অর্থনৈতিকভাবে তেমন একটা শক্তিশালী নয়। মূলত সামরিক শাসন এবং গৃহযুদ্ধের কারণে এই দেশের দারিদ্রতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং দেশটির দারিদ্রতার হার প্রায় 30%। বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 1250 মার্কিন ডলার, যার কারণে মিয়ানমার হচ্ছে এশিয়ার 5ম সবথেকে গরিব দেশ। এরপর 4 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। বিশ্বায়নের এই যুগে এসেও গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশ হচ্ছে উত্তর কোরিয়া। দেশটির দুর্বল অর্থনীতি পুরোপুরিভাবে সরকার নিয়ন্ত্রিত। অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে মূলত উত্তর কোরিয়াকে কয়লা রপ্তানি করতে হয়। তবে 1973 সাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পদের পরিমাণ প্রায় একই ছিল, কিন্তু তারপর থেকে দক্ষিণ কোরিয়া ঝড়ের গতিতে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে উত্তর কোরিয়া এখনও 80 দশকের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন অবস্থায় আটকে রয়েছে। দারিদ্র্যের পাশাপাশি দেশটির আইন শৃঙ্খলার অবস্থা গোটা বিশ্বের কাছে উদ্বেগের কারণ। বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে 1217 মার্কিন ডলার, যার মাধ্যমে দেশটি বর্তমানে এশিয়ার 4র্থ সবথেকে গরিব দেশ। এরপর 3 নম্বরে রয়েছে সিরিয়া। জাতিগত দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক কুটচালে পড়ে একটি দেশ কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে তা সিরিয়ার অবস্থা না দেখলে বোঝা যায় না।
প্রায় 12 বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। যুদ্ধ সিরিয়ার অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। বেকার সমস্যা যেখানে যুদ্ধের আগে তেমন একটা ছিল না, তবে এখন তা প্রকট আকারে ধারণ করেছে। জনসংখ্যার একটি বড় অংশ গরিব হয়ে গেছে যুদ্ধের কারণে, অথচ যুদ্ধের আগে গরিব জনগোষ্ঠীর সংখ্যা 1%-এরও কম ছিল। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু জিডিপি হচ্ছে মাত্র $800, যা সিরিয়াকে এশিয়ার তৃতীয় সবথেকে গরিব দেশে পরিণত করেছে। এরপর 2 নম্বরে রয়েছে ইয়েমেন। আরব বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু হচ্ছে ইয়েমেন, তবে বর্তমানে ইয়েমেনের অর্থনীতি বিশ্বের অন্যতম দরিদ্র এবং স্বল্প উন্নত। দেশটির প্রায় 65% জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, দুর্নীতি এবং দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা এর প্রধান কারণ। বর্তমানে দেশটির অর্থনীতি শিল্প, কৃষি ও তেলের উপর নির্ভর করে চলছে এবং বেশিরভাগ ইয়েমেনি কৃষিতে নিয়োজিত। বর্তমানে ইয়েমেনের মাথাপিছু জিডিপি হচ্ছে মাত্র $628, যা দেশটিকে এশিয়ার দ্বিতীয় সবথেকে গরিব দেশে পরিণত করেছে। এরপর 1 নম্বরে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূমিবেষ্টিত পার্বত্য দেশ, যা এশিয়ার সবথেকে গরিব দেশ হিসেবে পরিচিত। বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি হচ্ছে মাত্র $416 এবং দেশটির প্রায় 60-70% জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এই দেশের প্রায় 80% মানুষ কৃষিকাজ এবং পশুপালনে নিয়োজিত। প্রতিনিয়ত সশস্ত্র যুদ্ধ, ব্যাপক দুর্নীতি, বেকারত্ব এবং দক্ষ শ্রমিক ও প্রশাসকের অভাব এই পার্বত্য দেশটির বর্তমান দুর্দশার প্রধান কারণ। দেশটি সোভিয়েত ইউনিয়নের দ্বারা দখলের আগেই এখানকার জীবনযাপনের মান ছিল বিশ্বের সর্বনিম্ন। পরবর্তীতে সোভিয়েত আফগান যুদ্ধ ও তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। এত কিছু হওয়ার মধ্যেও দেশটির সাধারণ মানুষ জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল এশিয়ার সবথেকে গরিব 10টি দেশ। আর আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম নৌবাহিনী সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।